পঞ্চম বৎসর পূর্তি। স্মরণাঞ্জলির পথ চলা শুরু হয়েছিল স্বর্গীয় ভাস্করচন্দ্র হেমব্রমের স্মৃতির উদ্দেশ্যে 2020 সাল থেকে। তার প্রতিটি মৃত্যুবার্ষিকীতে তার প্রতি অদম্য শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে নিষ্ঠার সাথে আমরা তার পরিবারের তরফ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করে থাকি প্রতিটি বছর। যার স্মৃতির উদ্দেশ্যে এই অনুষ্ঠান, তার জীবনী নিয়ে কিছু কথা আজ বলতে ইচ্ছা করছে। স্বর্গীয় ডাক্তারবাবু অর্থাৎ আমার বাবার জন্ম পুরুলিয়ার প্রত্যন্তর গ্রাম। পাহাড়, নদী, সবুজ মাঠ, তার মধ্যে থেকেই তার বেড়ে ওঠা। তারপর প্রথমবার কলকাতায় আসা হলো ডাক্তারি পড়তে ন্যাশনাল মেডিকেল কলেজ। পড়াশোনার পর চাকরি হলো গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, মিনিস্ট্রি অফ ডিফেন্স, এবং পুরোপুরিভাবে এই এলাকার বাসিন্দা হয়ে আসা। নিজের জীবনে তিনি পুরোটাই ভেবে গেছেন কিভাবে মানুষের ভালোটা করা যায়, চিকিৎসাটা যেন সকলে পায়, সেটাই তার লক্ষ্য ছিল। তাই জন্য বিনা পয়সায় অনেক গরিব মানুষের চিকিৎসা তিনি করে গেছেন নিজের জীবনে। পরিবর্তে তিনি অর্জন করে নিয়েছিলেন অনেক আশীর্বাদ, শ্রদ্ধা এবং ভালোবাসা। এটাই তার জীবনের সফল। দুর্ভাগ্যক্রমে অনেক তাড়াতাড়ি তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন এবং আজ 5টি বছর কেটে গিয়েছে। তার অভাব তো পূর্ণ করার মতো নয়, তবে আপনারা সকলে যেভাবে প্রতিটি বছর আমাদের সাথে এগিয়ে আসেন, আমাদের পাশে থাকেন, তাতে আমরা আপ্লুত। বিশেষ ধন্যবাদ জানাই পরিমল বাবুকে, পরিমল মজুমদার, এছাড়াও উপস্থিত যারা ছিলেন তাপস বিশ্বাস, চন্দন বিশ্বাস থেকে শুরু করে আরও অনেক বাসিন্দারা, মন্দিরা ঘোষ দেবীকে অনেক ধন্যবাদ। আমাদের ভলেন্টিয়ার্স শিবাদা এবং সুজিত দাকে অনেক ধন্যবাদ। তাদের অশেষ পরিশ্রমে আজ আমরা এই অনুষ্ঠানটা করে উঠতে পেরেছি। এবং তার সাথে সাথে আপনাদের সকলকে এটাও জানিয়ে রাখি যে বর্তমানে ডাক্তারবাবুর পরবর্তী প্রজন্ম অর্থাৎ তার ছেলে ডক্টর সম্রাট হেমব্রম এইভাবেই এই বাসভবনে মানুষের চিকিৎসা চালিয়ে যাচ্ছে। সব শেষে বলি যে আজ বাবা না থাকলেও হয়তো কোথাও না কোথাও থেকে আমাদের দেখতে পাচ্ছেন, আমাদের কথা শুনতে পাচ্ছেন। তাই তার উদ্দেশ্যে রবি ঠাকুরের 2 লাইন দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমারই গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে, আমারও প্রাণ তোমারই দান, তুমি ধন্য ধন্য। নমস্কার।